আজকে আমি আমার কষ্টের পেজটা নিয়ে একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন এবং প্রতিদিন আমার পোস্টগুলোতে কমেন্ট করা যান তারা অবশ্যই জানেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার কোনো ভিডিও তৈরি করা ছিল না, তাই টুকটাক কি করব, ছাদে উঠে গেলাম, যা কাপড় চোপড় শুকা দিয়েছি ওগুলো আনতে যাব। ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই, যেহেতু আমি প্রতিদিন সন্ধ্যা 7টা 3 মিনিটে একটা ভিডিও দিই, তো টাইম মেনটেন করে তো অবশ্যই দিতে হবে। ভিডিও যে করি না কেন, তো ভিডিও তো আপনাকে দিতে হবে। তো আমিও চলে গেলাম ছাদে ভিডিও করার জন্য। তো দেখেন আমি ছাদে গেলাম, সেখানে আজকে অনেকগুলো কাপড় চোপড় শুকিয়ে দিয়েছি। সকাল থেকে এতটাই ব্যস্ত, আসলে পেজে কি টাইম দিব, তাও যতটুকু পারতেছি দিতেছি ইনশাল্লাহ। তো এত কষ্ট করে আমি 3-4 মাস পর্যন্ত এতটাই অ্যাক্টিভ থেকে আমি পেজে কাজ করে যে রিচ এঙ্গেজমেন্টটা আমি এনেছিলাম, তো এক সপ্তাহের ভিতরে দেখছি এটা যা ঠিক আছে উঠানামা করে, তা অবশ্যই ঠিক হয়ে যাবে মাসের লাস্ট 28 দিনে। কিন্তু এঙ্গেজমেন্টটা ডেলি 1000 করে কেটে নিচ্ছে। এত কষ্ট করে আমি এঙ্গেজমেন্টটা তৈরি করেছিলাম, সেটা কেটে নেওয়ার দৃশ্যটা দেখে আসলে আমার অনেক খারাপ লাগছিল। পেজের প্রতি একদম কাজ করার জন্য মনোযোগ হারিয়ে ফেলতেছি। তো কি যে খারাপ লাগতেছে, আসলে আমার মতো আপনাদের এই সবারও কি এরকম হচ্ছে? এত কষ্ট করে কাজ করেও যদি কোনো এই রিচ এঙ্গেজমেন্ট তো একদম ডাউন চলতেছে, কোনো উঠানামা নেই, বুঝছেন? আর এঙ্গেজমেন্ট তো সবসময় কেটে নিয়ে যাচ্ছে। এভাবে যদি কাজ করতে থাকে আমাদের মনও দুর্বল হয়ে যায় এবং পেজে কাজ করার মতো আগ্রহ হারিয়ে ফেলি। তো ইনশাআল্লাহ হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো ফেসবুক আমাদেরকে পরীক্ষা করতেছে, আমরা যে রিচ এঙ্গেজমেন্ট এতটা ডাউন করার পরেও আমরা কি হাল ছেড়ে দিই নাকি আমরা হতাশ হয়ে যাই কিনা, হয়তো এটার পরীক্ষা নিচ্ছে আমি মনে করি। তো সেই জন্য কন্টিনিউ কাজ করে যাচ্ছি, ভিডিও আপলোড করে যাচ্ছি। তো সবসময় যারা আমার পেজে অ্যাক্টিভ থাকেন, আমাকে সাপোর্ট করেন, তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে কাজ করতেছি। তো আপনারাও আমার মতো করে এইভাবে কাজ করে যান, হয়তো একদিন না একদিন আমার মতো সফলতা পাবেন, আমিও পাবো ইনশাল্লাহ, আমি আশা রাখতেছি। তো যতই কষ্ট হোক ভিডিও এবং পোস্ট রিলস যা পারি আপলোড দিতেছি টাইম মেনটেন করে। টাইমের বাইরে কোনো কিছু দেওয়ার থাকলেও আমি দিই না, কারণ যদি টাইমের বাইরে কোনো কিছু দিই হয়তো আমার রিচ এঙ্গেজমেন্টটা আরও ডাউন হয়ে যাবে। এই জন্য এত কষ্ট করে টাইম মেনটেন করে সব কিছু করার পরেও দিন শেষে যদি দেখি যে এঙ্গেজমেন্টটা কেটে নিয়ে যাচ্ছে, তাহলে কেমন লাগে বলেন? তারপরও মাঝে মাঝে হতাশ হই, আবার নিজেকে ভরসা দিই, হয়তো হতাশার মাঝে সফলতা আসবে। তো আপনারাও এইভাবে করে যান। আমি অনেক হতাশ পেজ নিয়ে, আসলে মানুষ কিভাবে পেজ নিয়ে এতটুকু অগ্রসর হয়েছে, কিভাবে ইনকাম করতেছে আমার মাথায় আসে না। ওরাই মনে হয় মাঝে মাঝে কারো ভিডিও দেখলে মনে হয় ওরাও আমার মতো মনে হয় এরকম হতাশ ছিল। হতাশ হওয়ার পরেও তারা সফলতা পেয়েছে, আমিও পাবো ওদের দেখা দেখিতে। আমিও আশা নিয়ে কাজ করতেছি, হতাশ হব না ইনশাল্লাহ। সবসময় টাইম মেনটেন করে ভিডিও আপলোড করব, আপনারাও করে যান, একদিন না একদিন সফলতা পাবেন। পরিশ্রম তো কখনো বিতা যাবে না, এটা সবসময় আশা রাখি ইনশাল্লাহ। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, পেজে ভিডিও বানানো এবং পেজে অ্যাক্টিভ থাকা, সবাইকে সাপোর্ট করা, এবং আমি সাপোর্ট যদি অন্যের থেকে আশা করি আমাকে তো সাপোর্ট করতে হবে, ঠিক না? সেই জন্য আমি প্রতিদিন আপনাদেরকেও সাপোর্ট করে আসি যতটুকু পারি। আপনারাও আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং পেজে কাজ করার জন্য উৎসাহ দিবেন। সবাই আমরা একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। একদিন না একদিন সবাই সফলতা পাবো। আমি তো আর একা একা সফলতা পাবো না, সাথে আপনারাও থাকতে হবে ইনশাল্লাহ। একদিন না একদিন সফলতা পাবো, সবাই আমার সাথে থাকবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।